कृष्णेर गान गाय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नितानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नितानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे चिंतामणि धाम श्री वृंदावन परम सुखकर जय जय हे चिंतामणि धन श्री वृंदावन परम सुखकर जय जय हे चिंतामणि धाम श्री वृंदावन परम सुखकर जय जय हे चिंतामणि धन श्री वृंदावन परम सुखकर जय 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 नितानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नितानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकाकांत राधा कांत नमस्तुते गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे कांचन गौरांगीने राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि श्रीहरिप्रिये वृन्दायै तुलसी देवे प्रियायै केशवशचि विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः सर्ववैष्णवेभ्यो नमो जय नितानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नितानंद जय गौरचंद्र
বৃন্দাবন লীলা ও হে ও লীলা গোরা ও হে গোরার আমার মনে দেব রে বৃন্দাবন লীলা ও হে
গুরার মনেতে পড়িল মনেতে পড়িল ওই না যমুনার ভাব সুর সুরধনে রে করিল ওই না যমুনার ভাব শুনা ধনী রে করিলা যমুনার ভাব সুরধনে রে করিল যমুনার ভাব সুর ধনে রে করিল যমুনার গোরার আমার মনেতে পড়িল ওই না যমুনার ভাব সুর ধরে রে করিল যমুনার মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে পুরবের ভাব গোরার মনেতে ওই পড়েছে পুরাবের ভাব গোরা মনেতে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে বৃন্দাবন ভাবে গোরা মনেতে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোরার পুরবের ভাবে বিভোর হয়ে বৃন্দাবন লাই গোরার হরে লীলা গোরা ভাবে বিভয় হয়ে 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 লীলা গোরা ভাবে মনেতে পড়েছে যমুনার ভাব সুর সুরধনে রে করিল সুরধনে রে করিল विक्रीडितं व्रजवधूभिरिदं च विष्णु श्रद्धाडितो न शृणुयात् यथ वर्णयेद्यः
भक्तेन परां भगवतेन प्रतिलभ्य कामं हृद्रोगम् अपहृणोति अचिरेण धीरः। জানিতাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে এই হরিবাসর প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল, তার একেবারে শেষ রজনীতে এসে আমরা উপনীত হয়েছি। ভক্ত একদিকে, ভগবান একদিকে, ভক্ত ভগবানের সমাগমে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত একদিকে, ভগবান একদিকে, ভক্ত ভগবান আজকে দুজনকে কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন রাধা গোবিন্দের কৃপায়, নিতাই গৌরের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা আস্বাদন করার জন্য আজকে আমরা সকলেই সমবেত হয়েছি। ভক্তগণ সারাদিন ব্যাপী আপনারা হরিনাম সংকীর্তন, লীলা কীর্তন আস্বাদন করেছেন এবং এই মধ্য রজনীতেও যে এইভাবে আপনারা বসে আছেন, সত্যি দেখে বড় ভালো লাগছে। অনেকেই আস্তে আস্তে নিদ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছেন, এটা স্বাভাবিক ব্যাপার, অনেকটা রাত্রি হয়ে গেছে। কিন্তু আজকের জন্য একটু নিদ্রা ভঙ্গ করে মায়েরা যারা শুয়ে পড়েছেন একেবারে একটু এখানে যখন বসে আছেন অন্তত উঠে বসুন। হ্যাঁ, যখন ঘুমের মায়া ত্যাগ করে একবার এখানে এসে বসেছেন তখন একটু উঠে বসুন, কারণ এই একটা দিনেরই ব্যাপার, একটা রজনী ৩-৪ ঘন্টার ব্যাপার। আর এতক্ষণ সারাদিন যখন বসে আছেন আর একটুখানি বসে থাকুন। মায়েরা যারা শুয়ে পড়েছেন একটু উঠে বসুন। জানি তাই। হ্যাঁ হ্যাঁ, বাবা তো দেখছি সেই গতকাল থেকে বসে আছেন সারা রাত্রি, গতকালও শুনেছেন এবং আজকেও সারা রাত্রি বসে বসে শ্রবণ করছেন। এইটাই তো পরম সেবা। হ্যাঁ, শ্রবণং কীর্তনং, নববিধা যে ভক্তি তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। শুনে ভগবানকে লাভ করা, ঈশ্বরের সাধনা শ্রবণের দ্বারা। নববিধা ভক্তির যে কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, তা সেই ভাগবতে প্রথমেই হচ্ছে কিন্তু শ্রবণং, তারপরে কীর্তন। এই যে কীর্তন করা সেটা কিন্তু 2 নম্বরে আসছে, প্রথমেই আছে শ্রবণ। শুনে শুনে ভগবানকে লাভ করেছিল কে বলুন তো? যিনি কিন্তু আজকের এই রাসলীলা শ্রবণ করবে, শুনে ভগবানকে লাভ করেছিলেন কে? মহারাজ পরীক্ষিত। 7 দিন ব্যাপী অনবরত যে হরিনাম সংকীর্তন শ্রবণ করলেন, তার শুনে তার শাপ মুক্ত হলো। তিনি যে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন আমি পরে বলবো, তা সেই শাপ তার মুক্ত হলো। তাই শুনে ভগবানকে লাভ করা হয়। তাই এই যে আপনারা শ্রবণ করছেন সারাদিন রাত্রি ব্যাপী, এটা সত্যি ভগবানের প্রতি অনুরাগ না থাকলে পরে এইভাবে, আমিও হয়তো যেহেতু আমাদের গাইতে হবে তাই গাইছি, তা না হলে এইভাবে সারাদিন রাত্রি বসে কীর্তন শ্রবণ করতে পারবো, এই অনুরাগ এখনো পর্যন্ত আমার হয়নি। আমাদের যে এই অনুরাগ হয়েছে সত্যিই বড় ভালো লাগে। তাহলে সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা আস্বাদন করার জন্য আপনারা সকলেই সমবেত হয়েছেন। তা এই রাসলীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করেছেন, সর্বলীলার মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা। তা এই যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে, কেন বলা হয় রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ? রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়? ও মায়েরা তোমরা বলো, কেন রাসলীলা সর্বশ্রেষ্ঠ? বলে মা গো, রাসলীলা একটু নাচ গান বেশি হয়, কীর্তনিয়া একটু বেশ ভালোই নৃত্য করে, দেখতে বেশ ভালোই লাগে, একটু নাচ গান বেশি হয়, জমজমাট থাকে সারাক্ষণ, এই জন্যই হয়তো শ্রেষ্ঠ। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কাছে হয়তো এটা মনে হতে পারে যে রাসলীলা নাচ গানের জন্য সর্বশ্রেষ্ঠ, কিন্তু পণ্ডিতগণ যখন কোনো লীলাকে সর্বশ্রেষ্ঠ বলছেন, তারা তো আর নাচ গানের জন্য সর্বশ্রেষ্ঠ বলবেন না। আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে হয়তো নাচ গানের জন্যই শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু পণ্ডিতগণ কখনোই নাচ গানের জন্য সর্বশ্রেষ্ঠ বলবে না। তাহলে পণ্ডিতগণ যখন বলেছেন তার নিশ্চয়ই কারণ আছে।
কেন রাসলীলা সর্বশ্রেষ্ঠ? বলছে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে, মাত্র 3টি কারণ আমি আপনাদের একটু বলে দিই। কারণ এই যে রাত্রির জেগে শ্রবণ করছেন, কেন সর্বশ্রেষ্ঠ লীলা এটা জেনে রাখা ভালো। প্রথম কারণ কি, ভালো করে মন দিয়ে শোনো মাগো, পরে যদি কেউ জিজ্ঞাসা করে যেন বলতে পারো। অন্যান্য সব লীলায় দেখা যায় যে রাধা কৃষ্ণের মিলন হয় আর সখীরা দাঁড়িয়ে থেকে হরিধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে, করতালি দিয়ে সেই মিলনকে মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলা বাবা, যেখানে যত গোপী তত কৃষ্ণ। রাধারানীর কাছেও যে কৃষ্ণ আছে, ললিতার কাছেও সেই কৃষ্ণ আছে, বিশাখার কাছেও সেই কৃষ্ণ আছে। শত কোটি ব্রজগোপী গোবিন্দকে নিজেদের প্রিয়তম হিসেবে পেয়েছে। এটা একমাত্র রাসলীলাই হয়েছে, বৃন্দাবনে অন্য কোনো লীলাই হয় নাই। সেই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি জানেন তো? ভাগবতের 90টা অধ্যায় ধরে, দশম স্কন্ধের 90টা অধ্যায় ধরে কৃষ্ণলীলার বর্ণনা আছে। কিন্তু এই এত যে বর্ণনা রয়েছে কৃষ্ণলীলার, কোথাও শ্রীমতী রাধারানীর নাম পাওয়া যায় না। যেই রাধারানীর এত মহিমা তোমরা দেখতে পাও, বৃন্দাবনে যাবে, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই কি বলে? রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে যেই রাধারানীর এত মহিমা, কিন্তু ভাগবতের পাতায় কোথাও রাধারানীর নামের উল্লেখ পাওয়া যায় না, জানেন তো? একমাত্র রাসলীলায় রাধারানীর নামের সংকেত পাওয়া গেছে, উল্লেখ নয়, ইঙ্গিত পাওয়া গেছে। উল্লেখ মানে একেবারে ডাইরেক্ট লিখে রাখা, কিন্তু উল্লেখ পাওয়া যায়নি, ইঙ্গিতে মনে করা হয়। কোথায়? শুনে রাখুন, এই যে যেটা মহারাসের বিষয়বস্তু, যখন সমস্ত ব্রজগোপীর থেকে রাধারানীর প্রেম সেটি শ্রেষ্ঠ, সেটি প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কাঁধে করে নিয়ে অন্যত্র বিচরণ করলেন। এবার যখন গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্যত্র চলে গেলেন, তখন ব্রজগোপীরা সবাই গোবিন্দকে খুঁজতে শুরু করলো। কোথায় গেল গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে? খুঁজতে খুঁজতে দেখে কিনা পায়ের চিহ্ন, কৃষ্ণের পায়ের চিহ্ন, তার সঙ্গে আরেকজন রমণীর পায়ের চিহ্ন। তা সেই পদচিহ্নকে দেখে তখন ব্রজগোপীগণ বলছেন, অনায়ারাধিতনুনং ভগবান হরির ঈশ্বর অন্ন বিহায় গোবিন্দ প্রীতয়ামনয়দরহ। এই শ্লোকটিতে বলা হচ্ছে, এই শ্লোকটিতে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া যায়। কি বলছে? অনায়ারাধিত নুন, অনয়া মানে মেয়ে, আরাধিত মানে নিশ্চয়ই এই রমণীর দ্বারা আরাধিত হয়ে, প্রীতয়ামনয়দরহ অন্ন বিহায় গোবিন্দ, গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন, নিশ্চয়ই এই রমণীর দ্বারা আরাধিত হয়ে। এই যে অনয়া আরাধিত, এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া যায়। অনয়া আরাধিত নুনা মানে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন। এই অনয়া রাধিত নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে, এই রাধিত শব্দটা থেকে আরেকটাও কথা উল্লেখ করা যাচ্ছে, যেমন পুষ্পযুক্ত বৃক্ষ সমান পুষ্পিত বৃক্ষ, ঠিক তেমনি রাধাযুক্ত কৃষ্ণ রাধিত কৃষ্ণ। তাহলে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে কৃষ্ণ আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন। এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের সংকেত পাওয়া যায় একমাত্র রাসলীলায়, অন্য কোনো লীলায় পাওয়া যায় না। সেই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। প্রথম কারণ কি বললাম মাগো? অন্যান্য লীলায় দেখা যায় রাধা গোবিন্দের মিলন হয়, সখীরা দাঁড়িয়ে থাকে, হরিধ্বনি দেয়, জয়ধ্বনি দেয়, কিন্তু একমাত্র রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ। আর 2 নম্বর কারণ কি? এই যে ভাগবতের পাতায় কোথাও রাধারানীর নাম পাওয়া যায় না, একমাত্র রাসলীলায় পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। এটা দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ কি? দেখুন, যেই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যুদ্ধে জয় লাভ করেছেন, কিন্তু রাসলীলার শেষে গোপীদের কাছে প্রেমের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। আর শুধু পরাজিত হয়েছেন তা নয়, ওই পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন যে হে ব্রজগোপীগণ, তোমাদের এই প্রেমের ঋণ শোধ করা আমার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না, সম্ভব হলো না, সম্ভব হবেও না। এই যে ভগবানের মুখে স্বীকারোক্তি, এটা একমাত্র রাসলীলায় পাওয়া যায়, বৃন্দাবনে অন্য কোনো লীলায় পাওয়া যায় না। ভগবান নিজের মুখে স্বীকার করছেন যে তোমাদের প্রেমের ঋণ শোধ করতে আমি পারবো না। হ্যাঁ,
যে ভগবান সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন। মনে করুন কোনো সেনাপতি যদি সমস্ত যুদ্ধে জয়লাভ করে, কিন্তু যুদ্ধে জয়লাভ কৃষ্ণের গা